ওয়েলকাম। এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর যে কাউন্সেলিং প্রক্রিয়া, ফার্স্ট কাউন্সেলিংয়ের ফার্স্ট ফেজ হয়েছিল 7টা সাবজেক্টে। আজ কিন্তু একটু আগেই স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়ে জানিয়ে দিল সেকেন্ড ফেজ, প্রথম কাউন্সেলিংয়েরই সেকেন্ড ফেজটা কিন্তু শুরু হচ্ছে। যেটা নোটিশ দিয়ে জানিয়েছিল 24শে এপ্রিল থেকে শুরু হওয়ার কথা, সেই অনুযায়ী এবারে এই ফেজে 10টি সাবজেক্ট, না আমাদের এডুকেশনও নেই, এবারেও নেই। যাই হোক, যে 10টি সাবজেক্ট আসছি, সম্পূর্ণ শিডিউলটা নোটিশটা আমি দেখাচ্ছি। কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য কিন্তু এর মধ্যে রয়েছে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, অনেকে দেখেননি। কি নোটিশটা যেটা দিয়েছে আমি স্ক্রিনে দেখছি, আর আমি যে মোবাইল থেকে দেখেই বলছি, কারণ নোটিশ যেহেতু আজকেই দিয়েছে, তারিখটা আছে 18/3/2026 দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের। মূল আমি টোটালটা না পড়ে যেটা আসছে যে পাবলিকেশন অফ শিডিউল ফার্স্ট ফেজ পার্ট 2, যেটা আমি প্রথমে বলি, ওটা ফার্স্ট পেজই চলছে, কিন্তু সেকেন্ড পেজ নয় যে একই সাবজেক্টের একবার হয়ে আবার সেকেন্ড কাউন্সিলিং হচ্ছে, তা কিন্তু নয়। কারণ সব সাবজেক্টে আগে একবার করে হবে, সব পাতে একবার করে ভাত পড়বে, তারপরে ডাল তরকারি আসবে। সেকেন্ড SLST 2025 এটি ফর ক্লাস লেভেল 11-12। এটা মেন যেটা বলা আছে, দেখুন যে 21/1/2026 যে রেজাল্ট বেরিয়েছে সে অনুযায়ী আপনার ইন্টিমেশন লেটার যেটা, সেটা ডাউনলোড করা যাবে 21/3/2026। আজকে 18 তারিখ, 19, 20, 21 তারিখ থেকে কিন্তু ইন্টিমেশন লেটারটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনিবার থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন এই শিডিউলটা। এবং যে CML, বারবার আগে বলেছি, যেটা ধরেই কাউন্সেলিং হবে এবং আগের দিন হয়েওছে, কম্বাইন্ড মেরিট লিস্ট, প্রথম থেকে বলেছিলাম যে কম্বাইন্ড মেরিট লিস্টেই হবে। CMLটাও 21 তারিখ থেকেই সেই মেরিট লিস্টটাও কিন্তু জানা যাবে। তার সাথে আর একটা এবার প্রশ্ন, যেটা ভ্যাকান্সি ডিটেলস আসলো না, কাউন্সেলিং কি করে যাব? একদম বোল্ড করে লিখে দিয়েছে, ভ্যাকান্সি ডিটেলসটা ওয়েবসাইটে দেখা যাবে 18/3/2026 থেকে, অর্থাৎ আজ থেকেই দেখা যাবে। ওয়েবসাইটে যে আপনারা ভ্যাকান্সি লিস্টটা দেখে নেবেন, যে 10টা সাবজেক্টের কাউন্সেলিং হবে সেই 10টা সাবজেক্টের প্রার্থীরাই কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ কোন কোন স্কুল শূন্য পদ আছে, কোনো কিন্তু এখানে কাস্টের ব্যাপার নেই। রিজার্ভেশন অনুযায়ী আপনাকে পাস করানো হয়েছে। স্কুল কাউন্সেলিং যেহেতু ওপেন কাউন্সেলিং হবে, যেটা SSCও বলেছে, আমিও কিন্তু আগে আপনাদের বলেছি, এবারে ওপেন কাউন্সেলিং হবে এবং হয়েওছে। সেটাই হচ্ছে, অর্থাৎ কোন কোন স্কুল ফাঁকা আছে আপনার পছন্দের কাছাকাছির স্কুল, সেই লিস্টটা দেখে আপনি প্রস্তুত হন, সেটাই কিন্তু এখানে বলা আছে। এবার আসছি কোন কোন সাবজেক্টের, তারপরে কথায় আসছি। দেখুন সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে। কোড নম্বর 32 হচ্ছে স্ট্যাটিস্টিক্স PG, সেটা হবে 24 তারিখ, আমি স্ক্রিনে দিচ্ছি, 24 তারিখ 10টায়। বোর্ড নম্বর 1, সবগুলোই বোর্ড একটা করেই হবে, কারণ সেন্ট্রালি যেহেতু কাউন্সেলিংটা হবে, এখানে বোর্ড ওই আপনার ইন্টারভিউয়ের মতন বা ভেরিফিকেশনের মতন 1, 2, 3, 4 হতে পারে না, তাহলে তো রিজনালি হতো। আর একটা সাবজেক্ট কোড 36 কম্পিউটার অ্যাপ্লিকেশন PG, সেটাও 24/3/2026 10 PM, বোর্ড 1। এর মানে নয় যে একই বোর্ডে সব হবে, মানে একটা করে বোর্ড থাকবে এক একটা কাউন্সিলিংয়ের জন্য, সেটা বলছি। এক জায়গায় সব সাবজেক্ট হবে সেটা কিন্তু ভাববেন না, আলাদা আলাদা জায়গায় কিন্তু সব কাউন্সিলিংয়ে একটা করে বোর্ড থাকবে, না হলে তো সমস্যা হয়ে যাবে। আর তারপরে আছে 22 নম্বর সাবজেক্ট কোড 22 নিউট্রিশন, এটা হবে 25 তারিখ, এটাও 10টায়, সবই 10টায়, সব সাবজেক্টই 10টায়, শুধু ডেটটা আলাদা। নিউট্রিশনের পরে 15 হিন্দি, ওটা হচ্ছে 27 তারিখ, 26 অফ আছে 27। তারপরে আপনার যে কমার্স PG, সেটাও 27 10টায়। তারপরে কোড নম্বর 17 হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, এটাও 27 তারিখ, 27/3/2026। তারপরে আছে আপনার যে আবার কমার্স PG 7 নম্বর, এবার দুবার তিন দিন ডেট দিয়েছি, কিন্তু কমার্সের আবার ভাগ আছে। কমার্স PG 27 তারিখ, 27/3/2026, এটা 2 PM বলেছে। কমার্স PG 28/3/2026 10 PM বলেছে। ইন্টিমেশন লেটারটা দেখলে তবে আপনি শিওর হবেন এর মধ্যে কোন তারিখটায় কমার্সের আপনার, এইটা দেখে কিন্তু নিশ্চিত হওয়া যাবে না। যাদের একই ডেট আছে একই সাবজেক্টের, এইটা আপনাকে ইন্টিমেশন লেটার অনুযায়ী দেখতে হবে, সিরিয়াল অনুযায়ী, কম্বাইন্ড লিস্ট অনুযায়ী অন্তত ডেকেছে। প্রথম 50 জনকে প্রথম দিন বা 10টার থেকে, তারপরের জনকে 2টোর থেকে। এখানে কিন্তু এই সাবজেক্টে দুটোই একদিনই শুধু আছে, দুটোই একটু ইন্টিমেশন লেটারটা দেখে মিলিয়ে নেবেন কিন্তু। তারপরে আছে পলিটিক্যাল সায়েন্স PG, পলিটিক্যাল সায়েন্স 3 দিন ধরে হবে, 1/4 1 এপ্রিল, না এপ্রিল ফুল করবার জন্য ডাকবে না, 1 এপ্রিল 10টায়,
পলিটিক্যাল সায়েন্স পিজি 2 এপ্রিল 10টায়, পলিটিক্যাল সায়েন্স পিজি 4 তারিখ 10টায়। কেন একাধিক ডেট দিয়েছে সেটা পরে আসছি আমি। হিস্ট্রি পিজি 6 তারিখ 10টায়, আবার হিস্ট্রি পিজি 7 তারিখেও আছে 10টায়, জিওগ্রাফি পিজি 8 তারিখ 10টায় আছে, জিওগ্রাফি পিজি 9 তারিখ 10টাতেও আছে, ম্যাথমেটিক্স পিজি 13 তারিখ 10টায় আছে, ম্যাথমেটিক্স পিজি 16 তারিখ 10টায় আছে, ম্যাথমেটিক্স পিজি 17 তারিখ 10টাতেও আছে। অর্থাৎ 13, 16, 17 3 দিন ধরে ম্যাথ আছে। এই হলো শিডিউল। এইবার এখানে যে প্রশ্নটা আসছে যে স্যার একই সাবজেক্ট একাধিক দিনে কেন? দেখুন, একটা তো ক্যাপাসিটি আছে, একদিনে আমি 50 জন, 100 জন, 200 জন, 500 জনের কাউন্সিলিং করতে পারবো। এবার তার চেয়ে বেশি প্রার্থীকে যখন ডাকতে হবে, অর্থাৎ ভ্যাকেন্সি যদি বেশি থাকে, একদিনে ধরুন 100 জনকে করা যাবে কাউন্সিলিং একটা বোর্ডে। তাহলে কি হবে, প্রথম 100 জনকে ইন্টিমেশন লেটারটা এই জন্য আপনাকে দেখতে হবে। প্রথম 100 জনকে হয়তো প্রথম দিনে ডাকলো সেই সাবজেক্টের সিএমএল অনুযায়ী, ওই আপনার যে কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী প্রথম 100 জন হয়ে গেল। 101 থেকে 200 এই সিরিয়াল অনুযায়ী কম্বাইন্ড মেরিট লিস্টের নম্বর অনুযায়ী তারপরের দিন ডাকলো। 201 থেকে বাদ বাকি দেখা গেল থার্ড দিনে ডেকেছে। যার র্যাঙ্ক আগে সে প্রথমে চান্স পাবে, অর্থাৎ তার সামনে ওপেন স্কুলের সংখ্যা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আগেও এটা আপনারা জানেন, আমিও বলেছি। যার র্যাঙ্ক যত আগে আছে কম্বাইন্ড মেরিট লিস্টে তার অপশনটা তত বেশি। 100টা পোস্টই তার জন্য থাকবে। যে 2 নম্বরে তার 1 নম্বরের জন্য একজন নিয়ে নিল, ফলে তার জন্য 99টা স্কুল থাকলো। যে 3 নম্বরে তার জন্য 58টা স্কুল থাকলো। লাস্ট যার ভ্যাকেন্সি তার জন্য হয়তো একটা স্কুলই থাকবে, বা কেউ যদি রিফিউজ করে সেক্ষেত্রে 2-3টে থাকতে পারে। অর্থাৎ একাধিক সাবজেক্ট কিন্তু এক সাবজেক্ট কিন্তু একাধিক দিনে হতে পারে, এতে অসুবিধার কিছু নেই। এইটা এবার আপনার ভাবছেন যে হিস্ট্রি তো 3টে ডেট, জিওগ্রাফি 3টে ডেট, পলিটিক্যাল সায়েন্সের 3টে ডেট, তাহলে আমার কবে? এইটা দেখবার জন্য আপনাকে কিন্তু ইন্টিমেশন লেটারটা 21 তারিখ ডাউনলোড করলে আপনি বুঝতে পারবেন কোন তারিখে কোন সময়ে আপনাকে ডেকেছে। তারিখ এবং সময়টা কিন্তু ভালো করে দেবেন, আপনারা সময়ের আগেই ওখানে পৌঁছানোর চেষ্টা করবেন। সময়টা আছে সামনে, ঠিক আছে? 24 তারিখ। যদিও যারা দূরবর্তী জেলার থেকে আসবেন, আমি বারবার যেটা বলেছি, আলিপুরদুয়ার, পুরুলিয়া এইরকম দূরবর্তী স্থান থেকে যারা আসবেন তাদের জন্য একটু কষ্টকর, বিশেষ করে ট্রেনের রিজার্ভেশন বা এইভাবে করে আসা। কিন্তু কিছু করার নেই, আপনারা ইন্টিমেশন লেটারটা এখন প্রথম যেটা আপনাদের কাজ, ভ্যাকান্সি লিস্টটা ডাউনলোড করুন আপনার সাবজেক্টের, সেই অনুযায়ী মিলান। আপনার যদি র্যাঙ্ক 10 থাকে, আপনি অন্তত 10টা স্কুল চয়েস করুন, একটা স্কুল চয়েস করে রাখবেন না। দেখলো সেই স্কুলটা আপনার আগের কেউ নিয়ে নিল। আপনি বেশ কিছু স্কুল রাখুন এবং কাউন্সিলিংয়ের সময় দেখবেন যে আপনার আমার ফার্স্ট চয়েস স্কুলটা নিয়ে নিল, আপনি ক্রস দিয়ে বসে থাকুন। একটা লিস্ট নিজে তৈরি করবেন, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার দেখা গেলো আরেকটা নিয়ে নিল, সেটা ক্রস করলেন। এইবার আপনি তাহলে যাওয়ার সময় দেখলেন আপনার ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েসটা নেই, কিন্তু থার্ড চয়েস স্কুলটা আপনার আছে। সেই স্কুলটা আপনি আর কোনো প্রশ্ন নেই, আপনি যেয়ে বলুন আমি এই স্কুলটা নেব। এইভাবে করে করুন, বিষয়টা কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে হবে। তাহলে 21 তারিখ আপনি ইন্টিমেশন লেটার পাচ্ছেন। আজ থেকে ভ্যাকান্সি লিস্টটা পাচ্ছেন, ভ্যাকান্সি লিস্টটা দেখে রাখুন। ইন্টিমেশন লেটার আপনার দিন তারিখটা দেখে সে অনুযায়ী আসুন। কলকাতা অফিসেই কিন্তু কাউন্সেলিংটা হবে। এক সাবজেক্টের একাধিক দিনেও আছে, আবার কোনো সাবজেক্ট যার ভ্যাকান্সি কম সেগুলো একই দিনে আছে, কোনো অসুবিধা নেই। এরপরে আবার সেকেন্ড ফেজ আসবে, চলছে যেভাবে চলবে। কিন্তু এইখানে একটা ব্যাপার, নবম দশমের গল্প কিন্তু এখনো আসলো না। নবম দশম তো 23 তারিখ থেকে হওয়ার কথা, এটা তো 24। সেটার নোটিশ আজকে এই ভিডিওটা করছি পর্যন্ত আসেনি। যদি রাতের দিকে বা 2-1 দিনের মধ্যে আসে আপনারাও জানবেন, আর আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে অবশ্যই আপনাদের অবগতি করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।